ধূমপানে একটা রিস্ক ফ্যাক্টর ফর ইয়াং জেনারেশন যারা আসে আমাদের কাছে হার্ট ডিজিজ নিয়ে, তাদের আমরা যে তার হিস্ট্রিটা নেই, তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টই ধূমপান করছে, তার হয়তো অন্য রিস্ক নাই, ধূমপাই শুধু। কিছু মানুষ ডায়াবেটিস থাকে যাদের হার্ট ডিজিজ আর্লি হয়, যেহেতু আর্লি এজে আমাদের দেশে ডায়াবেটিস হয়, এই জন্য হার্ট ডিজিজের সংখ্যাও বেড়ে যাচ্ছে আমাদের দেশে। এবং তাছাড়া হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা একটা ব্যাপার। যেমন বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু আসলে ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এখন সাধারণত দেখা যাচ্ছে ফাস্ট ফুডে খুবই আসক্ত। এগুলির মধ্যে ট্রান্স ফ্যাট অনেক বেশি আছে, যেগুলি আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, আপনার কোলেস্টেরল বাড়ায়, রক্তের কোলেস্টেরল বাড়িয়ে আপনার দরজাটুকু বন্ধ, কোলেস্টেরল বাড়ায়। তারপর তার সাথে সেই জন্য কোলেস্টেরল চর্বি যেহেতু আমরা জানি যে হার্ট ডিজিজ হয় রক্তনালীর মধ্যে কোলেস্টেরল বা চর্বি জাতীয় প্লেক জমে, তারপর সেইটা থেকে আস্তে আস্তে ব্লক হয়ে যায়, তারপরে তার বিভিন্ন রকমের হার্ট ডিজিজ হয়। এটা আপনার যেমন আছে যে আমরা বলি যে একটা স্টেবল করোনারি ডিজিজ, তার অ্যাকিউট না, কিন্তু তার হাঁটলেই ব্যথা হচ্ছে, কিন্তু বসলে বা রেস্ট নিলে কমে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে। আর কিছু হচ্ছে অ্যাকুট করোনারি সিনড্রোম, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক আমরা বলি ওটার মধ্যে। এই রোগী কিন্তু কম না। আর আমাদের এই হাসপাতাল যে জাতীয় হৃদরোগ আগে ছিল 400 বেডেড, 400-450 বেডেড হসপিটাল ছিল, এখন এটা উন্নীত হয়েছে 1200 বেডে, কিন্তু রুগী কিন্তু কমেনি। আগে 400 বেড ছিল, রুগী থাকতো 600, এখন কিন্তু 1200 বেড। আমরা ভেবেছিলাম যে রুগী হয়তো আর মাটিতে থাকবে না, এখনও কিন্তু সেই অনেক প্রচুর পরিমাণে রুগী বেড়েছে। এখন 1300, 1400, 1500 রুগী আমাদের হাসপাতালে থাকে, এবং এই পেশেন্টগুলি দূর দূরান্ত থেকেও আসে অনেক ভালো চিকিৎসা পাওয়ার জন্য। তো বললাম যে ধূমপান একটা তাদের রিস্ক ফ্যাক্টর। আর হলো যে আপনার খাদ্যাভ্যাসের কথা বললাম, যে তারা ট্রান্স ফ্যাট বেশি জাতীয় খাবার খাচ্ছে, এবং বাসায় খাচ্ছে না, ভাত মাছ খায় না, দেখা যাবে বাসায়। আর হলো এক্সারসাইজ। এই এক্সারসাইজ আমাদের দেশে ছোটোবেলায় আমরা দেখেছি, যেমন আমরা খেলাধুলা করতাম, বাবা মা জানতোই না, বিকালবেলা মাঠে যেতাম, সন্ধ্যার সময় চলে আসতাম। কিন্তু এখনকার দিনে আপনি বাচ্চা কাচ্চাদের আপনি কখনোই ইনসিকিউরিটি একটা ব্যাপার, যে বাচ্চা কাচ্চাকে কখনোই আপনি মাঠে দিয়ে একা থাকতে পারবেন না, এখন চিন্তাই করা যায় না সেই জিনিসটা। এবং ফুটপাথগুলিও সাধারণত হাঁটার মতো অবস্থায় নাই, সুতরাং হাঁটা চলাও মানুষের কম হয় আমাদের দেশে। হার্টের সমস্যাটা আমরা আসলে শহর কেন্দ্রিক মানুষের মধ্যে বেশি দেখি। তা তো অবশ্যই, শহর কেন্দ্রিক মানুষের মধ্যে যেহেতু হার্ট ডিজিজ, তারপরে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, যেগুলি হচ্ছে ঝুঁকি, হার্ট ডিজিজের ঝুঁকি, সেগুলি তো এই আরবান মানুষদের মধ্যে, শহরের মানুষদের অনেক বেশি। লক্ষণগুলো কি? আচ্ছা, আর হলো আরেকটা বলছিলাম যে এয়ার পলিউশন, ইট ইজ অলসো বেশি একটা এখন নিউয়ার রিস্পেক্টটা, যে দেশে এয়ার পলিউশন বেশি তাদের হার্ট ডিজিজ বেশি হবে, আমাদের দেশে যেমন বেশি। আর আরেকটা জিনিস সাউথ ইস্ট এশিয়াতে বেশি হয় যে আমরা কিন্তু এই কার্বোহাইড্রেট বেশি খাই, আমরা ভাত খাই বেশি, তাই না? সেজন্য দেখা যায় যে যারা কার্বোহাইড্রেট বেশি খায় তাদের হার্ট ডিজিজের এটা বেশি, ডায়াবেটিসের বেশি হয়, এবং হার্ট ডিজিজ বেশি দেশের তুলনায়। আর আপনি যেটা বলছেন যে পরবর্তী লক্ষণগুলো, আচ্ছা, যেটা আমি বললাম যে একটা হচ্ছে গিয়ে স্টেবল করোনারি আর্টারি ডিজিজ, সেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে সে তার বুকে ব্যথা হয়, যেটা অ্যানজাইনা বলি আমরা, বুকে ব্যথা। এটা সাধারণত লক্ষণগুলি কীরকম, বুকের মাঝখানে ব্যথা হয়, এবং সেটা হাত ছড়িয়ে যেতে পারে হাতে, গলায়, পিঠে, বিভিন্ন জায়গায়। এবং তারপরে হচ্ছে ব্যথাটা চাপ দিয়ে আসে, যে ব্যথা সেরকম মানে কেমন একটা ডিসকমফর্ট ফিলিং হতে পারে, এটা টিপিক্যাল পেইন যেটা। তাছাড়া এটিপিক্যাল শ্বাসকষ্ট থাকতে পারে, আর এটিপিক্যাল অনেক কিছু নিয়ে থাকতে পারে, যেমন শুধু শ্বাসকষ্ট নিয়ে আসলো। বিশেষত মহিলা রোগীদের এগুলি দেখা যায় যে টিপিক্যাল যে হার্টের ব্যথাটা, সবাই ভাবে যে বুকের ব্যথা বাঁ দিকে হয়, আসলে তা কিন্তু না, বুকের ব্যথাটা মাঝখানে হয়। এবং যাদের খুব অ্যাকিউট করোনারি সিনড্রোম, মানে এখন হার্ট অ্যাটাক হয়, তাদের তীব্র ব্যথা হয়, বলে যে এরকম ব্যথা যে কোনো দিন আমি এটা আগে ফিল করিনি, এত ব্যথা হয়। হ্যাঁ, আর সাধারণত বুকে হাত দিয়ে দেখাতে পারে যে মাঝে ব্যথাটা হয়, ছড়িয়ে যায়, বললাম যে বিভিন্ন দিকে। তারপর হতে পারে যে পেটের ব্যথা নিয়ে আসতে পারে, সাধারণত এগুলি বয়স্ক মহিলাদের হয়, যে টিপিক্যাল সিমটম না,
পেটের ব্যথা নিয়ে আসতে পারে, তারপর তার ঘাড়ের ব্যথা নিয়ে আসতে পারে, হাতে ব্যথা নিয়ে আসতে পারে, হ্যাঁ, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, বিভিন্ন অন্য অন্য সিমটম নিয়েও আসতে পারে। তো এগুলি একটা হলো। আর হলো তার সাথে যদি তার অ্যাকিউট হার্ট অ্যাটাক হয় তার সাথে বমি হতে পারে, বমি ভাব হতে পারে, বমি নিয়ে আসতে পারে। আর যারা স্টেবল তারা যেমন হার্টের মধ্যে তার ব্লক আছে কিন্তু এখনও সেই তীব্র পরিমাণে যায় নাই, তারা কি হয় যে হাঁটলে ব্যথা হয়, তার যখন কাজ করে তখন হার্টের মধ্যে মানে তার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তখন ওই রক্তনালীটা ওই সাপ্লাই দিতে পারে না, ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের কারণেই তার বুকে ব্যথা হয়। আবার যখন সে রেস্ট নেয় তখন আবার চলে যায়। এসব কিছু রোগী, এগুলি হচ্ছে স্টেবল। আর আনস্টেবল যেগুলি আমরা বলছি যে অ্যাকিউট করোনারি সিনড্রোম বলা হয়, সেগুলি যেটা হার্ট অ্যাটাক, যেটা লেম্যান টার্মে বলা হয় হার্ট অ্যাটাক, তারা কিন্তু ওই তীব্র বুকে ব্যথা নিয়ে আসে এবং সে হাসপাতালে আসতে বাধ্য হয়। কিন্তু এটার ইয়ে হলো যে যখন হার্ট অ্যাটাক পেশেন্টের হয়, অনেক পেশেন্টই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে। আমি যে বললাম যে 25% পেশেন্ট ঘরেই মারা যায়, আনাই যায় না হাসপাতালে। আর বাইরে ধরেন ওই যে ওরা তো ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট থাকে, ওরা ওই ইসের মধ্যে আপনার অ্যাম্বুলেন্সের মধ্যেই ওরা চিকিৎসা শুরু করে দেয়, ওদের অ্যাম্বুলেন্সেই আছে। আমাদের দেশে এখন এই অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল আছে, আমাদের হাসপাতালে জাতীয় হৃদরোগ একটা অ্যাম্বুলেন্স আছে, এটা আপনার অ্যাম্বুলেন্সের মধ্যেই তার প্রাথমিক চিকিৎসা দিতে পারে। এখন হার্ট অ্যাটাক হলে আমরা সাধারণত মানে তার চিকিৎসা হচ্ছে, যখন হার্ট অ্যাটাক হয় তখন এটাকে আমরা বলি যে দুটো চিকিৎসা। একটা প্রথমত যেটা এখন সারা বিশ্বে রিকগনাইজ চিকিৎসা, সেটা হচ্ছে প্রাইমারি পিসিআই। এটা হচ্ছে সাথে সাথে রুগীকে যদি আপনি খুব কাছাকাছি জায়গায় থাকেন 12 ঘন্টার মধ্যে এটা করতে হয়, এবং খুব যদি কাছাকাছি 120 মিনিট পরে, ওই সময়ের মধ্যে যদি আপনার হাসপাতাল আপনার কাছে থাকে ওইখানে চলে যাবে যেখানে আপনার প্রাইমারি পিসিআই হয়। প্রাইমারি পিসিআইটা কিছু না, এটা আমরা যে হার্টে আমরা অ্যাকিউট অবস্থায় তার রক্তনালীতে রিং পরাই দেয়, ওটা বন্ধ হয়ে যায়, তো ওটা খুলে দিলেই সাথে সাথে রুগী ভালো হয়ে যায়। এটার আউটকাম অনেক ভালো, 100%, প্রায় 99% পেশেন্ট ইমপ্রুভ করে যেতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে এখন প্রাইমারি চিকিৎসা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড ফার্স্ট লাইন চিকিৎসা। আর আরেকটা হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে, যেমন যে আমাদের দেশের শহরে যানজট অনেক বেশি, আপনি একটা হাসপাতালে পৌঁছাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা বলি যে আমরা রক্ত তরল করার কিছু ইনজেকশন দিই, হ্যাঁ, ওগুলি দিলে সাধারণত দেখা যায় যে 60-70% মোটামুটি রক্তনালীর ব্লকটা খুলে যায়। তো ওটা যদি দেওয়া যায়, ওগুলি আমাদের এখানে এই হাসপাতালে, তারপরে আপনি রিং লাগালেন বা পরবর্তী, এটাকে ফার্মাকো ইনভেসিভ থেরাপি বলা হয়। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ যেটা হয় যে একটা রোগী যখন আমাদের হাসপাতালে আসে সব মিশ্র রোগী আসে, মানে একটা ওয়েল অফ রুগীও আসে, আবার খুব গরিব রুগীও আসে। গরিব রুগীর পক্ষে তো আসলে রিং লাগানোটার সাথে সাথে তার পক্ষে সাথে সাথে মানে একটা রিংয়ের দাম ধরেন শুরুই হয় 60-70 হাজার টাকা, ওর পক্ষে তো সম্ভব হয় না, ধরেন আরেকটু বেশি লাগে। তো ও তো অ্যাকিউট কেসে সে তার পয়সা থাকে না। আর হলো অ্যাওয়ারনেসের অভাব আছে আমাদের দেশের লোকজন জানে না, তো আমরা তো অ্যাওয়ার না যে প্রাইমারি পিসিআই করলে যে সুস্থ হয়ে যাবে, হ্যাঁ, সেটা নাই। তো টাকা থাকলেও মানুষ করতে চায় না, মানে এটা অ্যাওয়ারনেস নেয়। আমাদেরকে অনেক কাউন্সেলিং করা লাগে যে ভাই এটাই প্রাথমিক এটাই আসল চিকিৎসা, এটা যদি করতে পারেন আপনার রোগী সম্পূর্ণ ভালো হবে। তো তবে মৃত্যু ঝুঁকি সব জায়গায় আছে। একটা হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু ঝুঁকি, যেমন আমরা যে সব রক্ত তরল ইনজেকশন দিই সেগুলিতেও আছে, আবার প্রাইমারি পিসিআই আছে, মৃত্যু ঝুঁকি তো আছে সব ক্ষেত্রে। কিন্তু অ্যাওয়ারনেসের অভাবটা যেটা আমার মনে হয় যে নাই মানুষের মধ্যে। রিং